নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দুপা এগিয়ে এক পা পিছিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। কেন এরকম বললাম? যে রাজভবনের সামনে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত খড়ছাড়া দলীয় কর্মীদের নিয়ে অবস্থান করতে চেয়েছিলেন শুভেন্দু। রাজ্য প্রশাসন প্রথমে বলেছিল ওখানে 144 তারা থাকে, তাই ওখানে এসব করা যাবে। শুভেন্দু বলেছিলেন যে 2023 সালে পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক জায়গায় অবস্থান বিক্ষোভ হয়েছে 144 দ্বারা জারি থাকা সত্ত্বেও। তৃণমূল যদি ধর্ণা অবস্থানের অনুমতি পেতে পারে তাহলে বিজেপি পাবে না কেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা হয়েছিল। শুনানির শেষে আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় বললেন যে 30শে জুন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ করতে পারে। কিন্তু এতেও সমস্যা কাটল না, কারণ 30শে জুন প্রধানমন্ত্রীর মন কি বাত। তো মন কি বাত চলার সময় তারা অবস্থান বিক্ষোভ করবেন না। এরপরে কবে তারিখ পাওয়া যাবে? 7ই জুলাই, 14ই জুলাই? 7ই জুলাই সম্ভবত রথযাত্রা। তো রথযাত্রার দিনে করার অনুমতি প্রশাসন দেবে কিনা, অন্য তারিখে দেবেন কিনা কিশোর দত্ত বলেছেন যে তিনি সরকারের মনোভাব জেনে নিয়ে আবার আদালতকে জানাবেন। এখন প্রশ্ন হলো, মন কি বাত ঠিক আছে, মন কি বাত অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটার জন্য রাজ্য সরকার যে অনুমতিটা দিয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করে অন্য তারিখে করব বলাটা কতটা যুক্তিযুক্ত? মন কি বাত তো ওখানেও শোনা যেত, অবস্থান মঞ্চেও তো মন কি বাত শোনা যেত, ও তো রেডিওতে হয়। সেখানের জন্য পারমিশনও নেওয়া যেত যে তারা মন কি বাত শুনবেন। তাহলে বিষয়টা থেকে শুভেন্দুকে একটু সরে এলেন না, দুপা এগিয়ে এক পা পিছিয়ে। রাজ্য সরকার যে অনুমতিটা দিয়ে দেবে এটা কি শুভেন্দু আন্দাজ করতে পারেননি? যদি রাজ্য সরকার অনুমতি না দিত তাহলে রাজনৈতিকভাবে তারা একটা অস্ত্র পেতেন। এখন রাজ্য সরকার অনুমতি দিয়ে দেওয়ায় তারা অবস্থান করলে পরেও সংবাদ মাধ্যম যাবে, শুভেন্দুবাবুর আর বলতে পারবেন না যে তৃণমূলের ক্ষেত্রে এক নিয়ম আর বিজেপির ক্ষেত্রে এক নিয়ম। যদি রাজ্য সরকার অনুমতি না দিত তখনই শুভেন্দু কিন্তু অস্ত্র পেয়ে যেতেন রাজ্য সরকারকে বেধবার। এখন রাজ্য সরকার অনুমতি দেওয়ায় শুভেন্দু অধিকারী এখন অন্য তারিখ চাইছেন। তাই বললাম দুপা এগিয়ে এক পা পিছিয়ে। দেখুন, 10ই জুলাই অনেকগুলো উপনির্বাচন আছে। দেখুন, রায়গঞ্জ থেকে রানাঘাট দক্ষিণ বলুন, আরও একটা কেন্দ্রে ভোট আছে মানিকতলা, এই 3টে কেন্দ্রে বিজেপি জিতেছে লোকসভাতে, তাদেরই বিধায়ক ছিল। মানিকতলায় সাধন পান্ডে জিতেছিলেন। তো এই 3টে কেন্দ্র বিজেপি ধরে রাখা উচিত। যদি আবার দিনহাটার বাই ইলেকশনের মতো হয় আলাদা কথা, কিন্তু প্রচুর লিড আছে বিজেপির ওই 3টে আসনে। ওই 3টে আসন তারা যদি ধরে রাখতে না পারে উপনির্বাচন হলেও, তাহলে সেটা কিন্তু তাদের কাছে হতাশাজনক ব্যাপার হবে। দেখুন, উপনির্বাচনে সবসময় শাসক দল জেতে, এই ন্যারেটিভের সঙ্গে আমি সহমত নই। সাগরদিঘিতে বাম কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন, 50,000 ভোটে জিতেছিলেন সুব্রত সাহা। সেই সিট বায়রান জিতেছিলেন 23,000 ভোটে। আপনি যদি দেখেন 2009 সালের লোকসভা নির্বাচনের পর অনেকগুলো বাই ইলেকশন হয়েছিল রাজ্যে, একটি বাদে সবকটি বাই ইলেকশনে তৃণমূল জিতেছিল, ক্ষমতাসীন বাম সরকার থাকা সত্ত্বেও। আবার 2011 ক্ষমতায় আসার পর 3টে বাই ইলেকশন হয়, একটি কংগ্রেস, একটি তৃণমূল, একটি বামফ্রন্ট।
তিনজনে তিনটি আসনে জয়লাভ করে। তাই বাই ইলেকশন হলেই শাসক দল সবসময় ড্যাং ড্যাং করে জিতে যাবে, এই ন্যারেটিভকে আমি অন্তত বিশ্বাস করি না। যেখানে যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি বিপুল লিড পেয়েছে লোকসভা ভোটে, সেই কেন্দ্রগুলো ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের। সেটা যদি তারা ধরে রাখতে না পারে, তাদের কর্মী সমর্থকদের মনোবল কিন্তু ধাক্কা খাবে, সন্দেহের কোনো অবকাশ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিজেপি এখন 15 জন জেলা সভাপতিকে বদল করবেন, মণ্ডল সভাপতিদের বদল করবেন, এইসব তারা করতেই পারেন। কারণ সামনে নির্বাচন আছে, সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ তাদের নিতেই হবে। নান্য পন্থা। বিজেপির সাংগঠনিক দুর্বলতা সর্বজন বিদিত। মণ্ডল সভাপতিরা অনেক সময় যে কাজ করা উচিত করেন না, বুথ মজবুত নয়। যদিও উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাতে বিজেপির সংগঠন অনেক মজবুত, যদিও তৃণমূলের মতো নয়, কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সংগঠন বলে কার্যত কিছু নেই, কিন্তু বিজেপির প্রচুর ভোটার আছে। সেই ভোটারদের ভোটের দিন ভোট কেন্দ্রে নিয়ে যেতে গেলে সংগঠন দরকার। বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যে কি কি করবে, সেই কথাগুলো একেবারে প্রান্তিক মানুষদের বোঝাবার জন্য সংগঠন দরকার। দুর্ভাগ্যের বিষয়, রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে এখনো বিজেপি সংগঠন গড়ে তুলতে পারেনি। নেতারা সব এক একজন বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। তাদের পারস্পরিক সম্পর্ক কি সেটা সবাই জানেন। দিলীপ বাবুর মতো একজন দায়িত্বশীল নেতা, যিনি 6 বছর সভাপতি ছিলেন, এখনো পর্যন্ত বিজেপির সফলতম রাজ্য সভাপতি, নির্বাচনে হেরে তিনি হাঁটতে হাঁটতে, মাছ ধরতে ধরতে যেভাবে তার ক্ষোভ উগড়ে দিলেন, একটা শৃঙ্খলাবদ্ধ দলের একজন সিনিয়র নেতার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। যদিও তারপরে দিলীপবাবু পর্যালোচনা বৈঠকে গিয়েছিলেন, নিজের মতো করে ঘুরছেন। বিজেপির রাজ্য নেতাদের মধ্যে যারা শীর্ষস্থানীয়, তাদের নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, কর্মী সমর্থকরাও কোনোদিন উজ্জীবিত হবে না। শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন, ঘুরছেন, আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের আইনি সহায়তা দিচ্ছেন। একা শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব নয়। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তার সেখানে কিছু রেসপন্সিবিলিটি আছে। তাছাড়া তিনি উত্তরবঙ্গে হয়তো অনেকটা সময় দেবেন, কিন্তু ওই সমন্বয়টা ভীষণ দরকার। বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি সমন্বয়ের অভাব থাকে, তার খেসারত কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের দিতে হবে। আমি আবার বললাম, বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে জনসমর্থন আছে। তৃণমূলকে হাঁটাতে পারে বিজেপি, এটা পশ্চিমবঙ্গের বহু মানুষ বিশ্বাস করে। বাম কংগ্রেসের সেই শক্তি আছে বলে তারা মানেন না, কিন্তু মানুষের প্রত্যাশার মর্যাদা বিজেপির নেতাদের রাখতে হবে। তারা যারা যদি খেয়েই করেন, নেতায় নেতায় যদি বাকযুদ্ধ হয়, সংগঠন সম্পাদকের প্রতি যদি ক্ষোভের জ্বালামুখ খুলে দেন নেতারা, কর্মীদের একাংশ, সেটা কি ভালো বার্তা যায়? সর্বভারতীয় স্তরে বিজেপির নতুন সভাপতি হবেন, তারপর রাজ্যে রাজ্যে সভাপতি হবেন। সেই সভাপতি নিজের মতো করে টিম তৈরি করবেন। সেপ্টেম্বরের মধ্যে পর্বটা মিটে যাবে। হয়তো শুভেন্দু অধিকারীকে নতুন দায়িত্ব দেওয়া হবে, সেক্ষেত্রে বিরোধী দলনেতা অন্য একজন হবেন। যেই সভাপতি হন না কেন, 2026 সালের নির্বাচনে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ ছুটতে হলে আজ থেকেই বিজেপিকে পথে নামতে হবে। সেটা না করে তারা যদি নিজেদের মধ্যে ঝগড়া করেন, তাহলে মানুষ তাদেরকে ক্ষমা করবেন না। কারণ 2026-এর নির্বাচনে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে সামলাতে হবে তৃণমূলে। তারপরে বিভিন্ন নিয়োগ দুর্নীতির তদন্তের রায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি দেবে সেটাও বড় প্রশ্ন। রাজ্যে শিল্প নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। মুখ্যমন্ত্রী বলছেন না, এখানকার জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বাইরের লোক এখানে এসে হকারি করছে।
তিনি বাইরের লোককে চিহ্নিত করে যদি তাদের এখান থেকে অন্য জায়গায় যেতে বলেন, আমাদের বাইরের অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক আছে তারাও যদি সেই ধরনের সমস্যার মুখোমুখি হন অন্যান্য রাজ্যে, তাহলে কি হবে? ভাবতে হবে, অনেক কিছু ভাবার আছে। শিল্পে বন্ধা, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা উত্তর বাড়ছে। ক্যাবিনেটের বৈঠকে 550 চাকরির কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ চাকরি তিনি নাকি রেডি করে আছেন। একটা নির্বাচনে জেতা মানেই সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা, সেটা প্রমাণিত হয় না। বিজেপির নেতৃত্বের বুঝতে হবে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 40 লাখের মতো। তারাও 2,33,00,000 মানুষের সমর্থন পেয়েছেন। সেই জনাদেশকে মর্যাদা দিতে গেলে বিজেপির রাজ্য নেতৃত্বকে সবকিছু ঢেলে বদল করতে হবে, খোল নলচে বদলাতে হবে। শুধু ইডি, সিবিআই, হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের মতো অর্গানাইজেশন ওয়াইজ একটা শক্তিশালী দলকে বাংলার ক্ষমতা থেকে সরানো যাবে না। শুভেন্দু অধিকারী এটা বোঝেন, কিন্তু অন্য নেতারা এটা বোঝেন কিনা তা নিয়ে আমার সন্দেহ।